দিনের ভাষায় বলতে চাই, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। আজকের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং প্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় বিদ্যালয় নয়, পরিবারই আসল শিক্ষক। এ পক্ষে তৃতীয় বক্তা হিসেবে আমি আমার বক্তব্য পেশ করব। মাননীয় মডারেটর, আমি বলতে চাই পরিবারই আসল শিক্ষক, কারণ শুধুমাত্র পরিবারই তার সন্তানকে আদব, কায়দা, নৈতিকতা, সৎ ব্যবহার, সত্য কথা বলা এসব শিক্ষা দিতে পারে। আমার দলের প্রথম বক্তা বুঝিয়েছেন সুশিক্ষার অভাবে সমাজে বিভিন্ন মানুষের কুফলতার কথা। যুগে যুগে অনেক জ্ঞানী মনীষীরা বিদ্যালয়ে না গিয়েও তাদের প্রতিভার পরিচয় দিয়েছে। আমার বিরোধী দলের বন্ধুরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বায়েজিদ বোস্তামী, জীবনানন্দ দাশ এরা কি কোনো বিদ্যালয় থেকে বিদ্যা লাভ করেছে? তা আমার বোধ গম্য নয়। মাগো, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, তোমার কোলে সে গল্প শুনতে দিবে না। সেই রক্তে ভেজা চিঠি নিয়ে মা কাঁদেন। মাননীয় মডারেটর, বলতে চাই সে সকল ভাষা শহীদদের কথা, যারা জীবন দিয়েছিলেন ভাষা ও জাতির জন্য। কি প্রয়োজন ছিল এত মায়ের বুক খালি করার? বিদ্যালয় থেকে ইংরেজি, উর্দু, ফার্সি শিক্ষা গ্রহণ করেই তো শিক্ষিত হওয়া যেত। এরপরও কি আমার বিরোধী দলের বন্ধুরা বলবেন পরিবার নয়, বিদ্যালয় আসলে শিক্ষা? আসলে ঘুমানো মানুষকে জাগানো যায়, কিন্তু